আমরা রয়েছি নিউ দীঘার হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালে এবং এখান থেকেই কিন্তু সেই দুজন সন্দেহভাজনকে এনআইএ গ্রেফতার করেছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে। আমরা সরাসরি কথা বলবো এই হোটেলের যিনি রয়েছেন দায়িত্বে, যিনি মালিক, তাদেরই একজনের সঙ্গে। ঠিক কি ঘটনাটা ঘটেছিল আপনারা কি জানেন? আমি কিছু জানি না, আমি ছিলাম না সেখানে। কতদিন আগে এসেছিল এরা দুজন? জানি না, আমি তো আজকে সকালে এলাম। আমি জানি না সেগুলো কিছু। আপনি কি ছেলে? হ্যাঁ, মালিকের ছেলে? ওনার ছেলে। পরশুদিন ওরা এসেছিল, ওই যারা বিস্ফোরণ করে নাকি এখানে এসছে। হ্যাঁ, জঙ্গিরা। ওরা পরশুদিন এসেছিল 413 বা 404-এ। আর এনআইএর জানি না, ওনারাই ধরে নিয়ে গেছেন। ওনারা উল্টো দিকের রুমেই ছিলেন, ভাড়া মানে গেস্ট হিসাবে এসছেন। গেস্টকে তো যে কেউ নিতেই পারেন। ওনারা কালকে এসছেন আর ওরা পরশুদিন এসছে। দুজন ওরা পরশুদিন এসছে। বাদ বাকি ছিল, নজরে ছিল 413 বা 404, দুটোর মধ্যে যে কোনো একটা রুমে। উল্টো দিকে, পুরো উল্টো দিকে। রাত্রেবেলা এই 12টা সাড়ে 12টার দিকে মোটামুটি ওনারা সন্দেহ ছিলেন, আর সন্দেহ করেছেন। দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল, যখন ধরে নিয়ে গেলাম আমরা দেখলাম তো দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল। তো ঠিক ঘুমানোর টাইমেই ওনারা ধরে নিয়ে গেছেন। বেরিয়ে নয়, নক করেছেন আগে। নক করার পরে একজন বেরিয়েছে। একজন বেরোনোর সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত আছে তো সঙ্গে সঙ্গে ধরেছে। ধরার পর আরেকজন ঘুমিয়েছিল, আরেকজনকেও ধরা হয়েছে। পুলিশ ছিল 50-60 জন। তারপর সাদা ড্রেসেও ছিলেন। না, শোনার পর তো আতঙ্ক বেশি ছিল, কিন্তু আমরা তো আগে থেকে বুঝতেই পারিনি। এদিকে ওদিক ঘোরাঘুরি করেছে, আমরা তো আগে ওরা শুনলাম নাকি যে দার্জিলিং থেকে এসেছি। দুই জঙ্গি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেমন ছিল, তার মধ্যে অন্যতম ইকবালপুরের একটি হোটেলে, যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে দুজন তারা ঠিক 25 তারিখে 12:55 অর্থাৎ ঠিক এই সিসিটিভি ক্যামেরার যেমন টাইম ঠিক করা আছে, ডেট ঠিক করা আছে, সেই অনুযায়ী ইতিমধ্যে রেজিস্টারও তা লেখা রয়েছে। সেই দুজনকে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে, এবং তাদেরকে তারা যে এখানে এসে পৌঁছেছে তাদেরকে এখানে তারা থেকেছিল। এবং এই ক্ষেত্রেও তারা যে আইডি কার্ড দিয়েছে, লেনিন সরণি হোটেলে যে আইডি কার্ড তারা দিয়েছিল, ঠিক একই আইডি কার্ড এখানে তারা দিয়েছে। এই অভিযুক্তদের খোঁজে এই হোটেলে এসে পৌঁছয়, যেটা আমরা জানতে পারছি এনআইএ এর আধিকারিকেরাও। তাদের সাথে আমরা একবার কথা বলবো। কবে এরা এসে ছিল এবং তারপরে এনআইএ এসেছিল? 25 তারিখে এসেছিল এই দুজন। হ্যাঁ, এই দুজন 25/3/24 এসেছিল। কি নিজেদের কি পরিচয় দিয়েছিল, কেন এসছে বা কতদিন থাকবে, কতদিন ছিল? 3 দিন ছিল। ওরা ট্যুরিস্ট হিসাবে বেড়াতে এসেছিল। সঙ্গে তো ব্যাগ রয়েছে দেখলাম। হ্যাঁ, তো ব্যাগ তো লাগেজ প্রত্যেক গেস্ট নিয়ে আসে, তো আমরা তো ওই পারপাসে দিয়েছি যে লাগেজ নিয়ে আসে যেরকম ভাবে। তারপরে এনআইএ এর লোকজন এসেছিল? হ্যাঁ, এনআইএ লোক এসেছিল। কতজন? ওরা 4-5 জন এসেছিল। তো ওরা কবে অবধি ছিল এখানে, কবে পর্যন্ত? ওনারাই আমাদের এখানে থেকে আসা যাওয়া করতো। না, আমি বলছি এই যে দুজন যুবক যারা এখানে সিসিটিভি ছিল, এসে এখানে 25 থেকে 28 তারিখ অবধি ছিল। যখন ছিল তখন দেখে কোনো সন্দেহ বা কোনো কিছু মনে হয়নি। যেরকম নর্মাল মানুষ আছে ওইরকম ভাবে নর্মালি মানুষের মতো ব্যবহার করেছিল। আধার কার্ড দিয়েছিল ডকুমেন্টসে, কিন্তু সেটা ফেক। এখন তো জানতে পারছি। আপনার নাম? আমার নাম আসগর হোসেন। যেমনটা হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছিলেন যে এই যে দুজন যাদেরকে ইতিমধ্যে এখানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, তারা রেজিস্টারেও তাদের সই করেছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেনিন সরণিতে একটি হোটেলে, সেখানে যে নামে তারা ছিল, অন্যান্য হোটেলে অন্য নামে থাকলেও ইকবালপুরের এই হোটেলে এসে আবারও সেই একই কিন্তু নামে তারা দিয়েছে। এবং তার সঙ্গে এটাও দেখা যাচ্ছে যে ভুয়ো আইডি কার্ড, সেগুলো মানিব্যাগ থেকে বার করে তারা জমা দিচ্ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।